তো সামনেই তোমাদের পরীক্ষা। তো তোমাদের এই 12-এর থার্ড সেমিস্টারে যে 40টা করে প্রশ্ন হবে এবং তোমাদের যে 5টা অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু দুখানা সেট করেছিলাম, এ একটা সেট এবং এ একটা সেট। তো এই দুটো সেট কিন্তু আমি তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকদিন আগে আপলোড করে দিয়েছিলাম, সেখানে উত্তরগুলো বলা হয়নি। তো আজকে অনেকেই কমেন্ট করছো যে স্যার বা দাদা এই সেটের উত্তরগুলো করে দিলে খুব ভালো হতো, সেজন্যই আজকের এই ভিডিওটি। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সেটের উত্তরগুলো করে দেব। তো প্রথম সেটের উত্তরগুলো চলো দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো নিকোলো কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে এখানে একটু মিস্টেক হয়েছে, সঠিক উত্তর হবে ইতালীয় পর্যটক, অর্থাৎ নিকোলো কোন্টি ছিলেন ইতালির পর্যটক। পরের প্রশ্ন দেখো, আধুনিক ভূগোলের মহান পিতা নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে মার্কো পোলো, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। চোল আমলে প্রদেশগুলোকে কি বলা হতো? বলা হতো মন্ডলম, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী অপশন ডি হবে সঠিক উত্তর। অর্ঘট্ট, অর্ঘট্ট যন্ত্রটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এটি হলো সেচ ব্যবস্থা। ভারতের সুলতানি শাসনের সূচনা হয় কবে? 1206 খ্রিস্টাব্দে। স্তম্ভ মেলাও, এখানে দেখো মনসবদারি প্রথা করেছিল কে? সম্রাট আকবর। ইকতে ব্যবস্থা করেছিল ইলতুৎমিশ। তারিকি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারনি এবং কিতাব উল রেহালা ইবন বতুতা। ভক্তিবাদের আদি প্রচারককে? এখানে সঠিক উত্তর হবে রামানুজ। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? এখানে সঠিক উত্তর হবে মঈনুদ্দিন চিশতি। দোহা কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হিন্দি ভাষায় রচিত। শ্রী চৈতন্যদেবের সময় বাংলার শাসক কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বিজয়নগর সাম্রাজ্যে মোট কটি রাজবংশ আছে বা রাজত্ব করেছিল? সঠিক উত্তর হবে 4টি রাজবংশ। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? হাসান গঙ্গু। আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। গুন্ডাজ খাঁ উপাধি কে লাভ করেছিল? এখানে সঠিক উত্তর হবে মালাধর বসু, এখানে অপশন হবে মালাধর, এটা স্পেলিং একটু মিস্টেক হয়েছে, মালাধর বসু। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? এখানে 4টে অপশন দেখো, তোমাদের পরীক্ষায় এমনই অপশন থাকবে যাহাতে তোমাদেরকে কনফিউজ করে দেওয়া যায়। সঠিক উত্তর হবে 1565। এক্ষেত্রে দেখো অনেকের মাথায় আসবে 1600 না 1500, 65 না 56। এক্ষেত্রে আমি একটা লজিক তোমাদের বলি, তোমরা এইভাবে মনে রাখবে যে এই যুদ্ধের যে সালটা ছিল প্রথম দুটো সংখ্যা যোগ করলে তবেই পরেরটা আসবে, তৃতীয়টা আসবে, অর্থাৎ 1 আর 5 যোগ করলে তবে 6টা আসবে। এখানে দেখো 1 5 যোগ করলে 6 আসছে না, তাই এটা নয়। এখানে 1 আর 6 যোগ করলে 6 তো হবেই না, এখানেও তাই 1 আর 6 যোগ করলে 6 হচ্ছে না, তাহলে এটাই অপশন ঠিক হবে যে 1565। অর্থাৎ তোমাদের সালটা মনে রয়েছে কিন্তু একটু গুলিয়ে ফেলেছো, সেই জন্যই বললাম লিঙ্কটা প্রথম দুটো সংখ্যা যোগ করলে যেন দ্বিতীয়টা হয়, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 1565। পরের প্রশ্ন দেখো, মাহমুদ গামান ইনি ছিলেন বাহমনি রাজ্যের মন্ত্রী। অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল? কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিল। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ইতালীয় পর্যটক কে এবং পারসিক দূত কে বিজয়নগরে আসেন? এখানে সঠিক উত্তর হবে নিকোলো কোন্টি ইতালীয় পর্যটক আর আব্দুর রাজ্জাক পারসিক দূত। সঠিক উত্তর হবে অপশন বি। দেখো বিবৃতি এবং ব্যাখ্যা এর একটু পড়তে হবে, দেখো কি বলছে। বিজয়নগরে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছিল, সঙ্গম, শালুব, তুলুপ এবং আরবিডু। ব্যাখ্যা কি বলছে? প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামে লিপ্ত থাকার ফলে বিজয়নগরের সাম্রাজ্যের পতনের পথ সুগম হয়। এক্ষেত্রে অপশনগুলো তোমরা দেখো আগে। তো এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা হবে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আরটা এর যথার্থ ব্যাখ্যা নয়। অপশন বি হবে সঠিক উত্তর, আরটা এর যথার্থ ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন কি রয়েছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? সঠিক উত্তর হবে পর্তুগিজরা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা কাকে বলতো? গোলমরিচকে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। সঠিক ক্রমটি মেলাও। এখানে দেখো 4টি অপশন, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রথমে কিন্তু সমুদ্র যাত্রা হয়েছিল, অর্থাৎ সামুদ্রিক অভিযান, তারপর উপনিবেশ, তারপর সাম্রাজ্যবাদ, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? কালিকট। নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিকো ভেসপুচি। এখানে দেখো স্তম্ভ মেলাও, 4টে সন্ধি দেওয়া রয়েছে আর এগুলো সাল দেওয়া রয়েছে।
তো দেখো ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল? 1826-এ। নানকিনের সন্ধি কবে হয়েছিল? নানকিনের সন্ধি হয়েছিল 1842। শিমোনোসেকির সন্ধি 1895 এবং তিয়ানজিনের সন্ধি 1858। সামাজিক ডারউইনবাদের প্রবক্তাকে? হারবার্ট স্পেন্সার। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। সঠিক উত্তর নির্বাচন করো। দেখো তোমাদের 4টি গ্রন্থ দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া রয়েছে। ইম্পেরিয়ালিজম এ স্টাডি, লেলিন। ফিনান্স ক্যাপিটাল, হিলফার্ডিং। ওয়েলথ অফ নেশনস, অ্যাডাম স্মিথ। ইম্পেরিয়ালিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, হবসন। এখানে দেখো গ্রন্থগুলো, এই যে প্রথম গ্রন্থটা এটার লেখক হলেন হবসন, আর লাস্টের গ্রন্থটা এটার লেখক হলেন লেলিন। তাহলে দুটো মিস্টেক রয়েছে বা ভুল রয়েছে। ফিনান্স ক্যাপিটাল, হিলফার্ডিং এটা ঠিক, ওয়েলথ অফ নেশন এটা ঠিক, অর্থাৎ বি আর সি ঠিক। এখানে অপশন কোনটা আছে দেখো, বি এবং সি ঠিক, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, সবকটি ঠিক, সরি। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? এখানে সঠিক উত্তর হবে বাংলা। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে? চার্লস ডারউইন। সঠিক তথ্য নির্বাচন করো, সত্য মিথ্যা কোনটা? এ বলছে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের ফলে কোম্পানির চূড়ান্ত শাসকের অধিকার লাভ করে। দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি কর্তৃক বাংলা থেকে রাজস্ব আদায়ের অধিকার আইনসম্মত বৈধতা লাভ করে। দেওয়ানি লাভের ফলে কোম্পানির ক্ষমতা হ্রাস পায়। এখানে অপশন অনুযায়ী প্রথমটা ঠিক, দ্বিতীয়টা কিন্তু ভুল, তৃতীয়টা ঠিক, 4 নম্বরটা ভুল, অর্থাৎ এ আর সিটা ঠিক। সেই অনুযায়ী তোমাদের অপশন দেখো, এ আর সিটা কোনটা ঠিক? অপশন এটা মনে হচ্ছে ঠিক হবে। এ ঠিক, বি ভুল, সি ঠিক, ডি ভুল, অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরে দেখো, ঘটনা অনুযায়ী সাজাও। 5 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত। এখানে পরপর যে বন্দোবস্তগুলো হয়েছিল সেটা কোনটা ঠিক? এখানে অপশন বিটা হবে সঠিক। 5 সালা বন্দোবস্ত প্রথম, তারপরে 1 সালা, তারপর 10 সালা, শেষে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ফাঁকা ঘর পূরণ করো। দেখো বক্সারের যুদ্ধ শেষ হয়েছিল এলাহাবাদের প্রথম সন্ধি দ্বারা, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বেসিনের সন্ধি দ্বারা। তাহলে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কোন সন্ধি দ্বারা হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, লাহোরের সন্ধি দ্বারা। এটা দেখো কেস স্টাডি টাইপ কোশ্চেন, অর্থাৎ এটাকে তোমাদের পড়তে হবে, তোমরা পড়ে নিয়েছো আশা করি। তো পড়ে উপরে অনুচ্ছেদটি থেকে প্রশ্ন যেটা আসছে সেটা দেখো, পিটের ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল কি? এখানে সঠিক উত্তর হবে, তোমরা এটা পড়ে দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভারতে ব্রিটিশ সরকার এবং কোম্পানির যৌথ ব্যবস্থাপনায় একটি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। পরেরটা দেখো, স্তম্ভ মেলা, রায়তারি বন্দোবস্ত, টমাস মনরো। দ্বৈত শাসন ব্যবস্থা, ক্লাইভ। বোর্ড অফ রেভিনিউ, ওয়ারেন হেস্টিংস। মুক্তদার নীতি, জন হে। এখানে দেখো বিবৃতি দেওয়া রয়েছে 4টি, ব্যাখ্যাও দেওয়া রয়েছে, কোনটি ঠিক দেখো। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন আনুষ্ঠানিকভাবে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। এই আইন ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের মহারানীর কাছে হস্তান্তর করে এবং ভারত সচিব নামে একটি মন্ত্রিপরিষদ প্রতিষ্ঠা করে। এখানে সঠিক অপশন হচ্ছে, অপশনগুলো তোমরা দেখতে পারো দেখে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এ এবং আর ঠিক এবং আর এর যথার্থ ব্যাখ্যা। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলা, এদের মিলিত বাহিনী। তাহলে এখানে সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা এখানে ছিলেন না। শেষ প্রশ্ন দেখে নেব, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক সূত্রপাত হয় কোন বন্দরের মাধ্যমে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্যান্টন বাণিজ্যের মাধ্যমে। তো এই গেল একটি সেটের প্রশ্নের উত্তর। আরো একটি ভিডিওর মাধ্যমে আরো যে একটি সেট দিয়েছি তার উত্তর আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আশা করি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে বা তৈরি করে ফেলেছো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের এই সেমিস্টারে যে 5টা অধ্যায় রয়েছে সেই 5টা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন।